কলকাতার এক নামজাদা রেস্টুরেন্টে এবার শুরু হয়ে গেল আগুন নিয়ে খেলা, যেখানে তারা একটা নতুন ডিশ ইন্ট্রোডিউস করেছে, যেটা এরকম জ্বলন্ত ট্রে চেপে এসে সার্ভ হবে আপনার টেবিলে। কোথায় গেলে পাবেন আপনারা এই খাবারটা, কি করে এবার তৈরি হয় এটা, এর ইতিহাসই বা কি, সেগুলো জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বারাসাত থেকে তরুণ মণ্ডল আর বর্ধমান থেকে করম সিং, আর এখানে ঢোকা মাত্র এই খাবারটা জ্বলন্ত অবস্থায় আমাদের সামনে সার্ভ করা হলো। আপনাদের সামনেও কিন্তু ঠিক এইভাবেই সার্ভ করা হবে, যেখানে একটা ট্রের ওপরে একটা ক্লে পট রাখা রয়েছে, আর সেটা কিন্তু এরকম জ্বলন্ত অবস্থাতেই আপনার টেবিলের সামনে সার্ভ করা হচ্ছে। এইটার নাম টার্কিশ ক্লে কাবাব। এটা কিন্তু একটা মাটন কাবাব, যেটা 24 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা হয়। কোনো রকম জল তেল কিছুই দেওয়া হয় না, মাংসের চর্বি এবং ম্যারিনেশনের মশলাতেই ঢিমে আঁচে এই রান্নাটা করা হয়। তারপরে জ্বলন্ত ক্লে পটে করেই কিন্তু এটা সার্ভ করা হয় টেবিলে, আর তার সঙ্গে এই সিজলার প্লেটের মতন একটা প্লেটের ওপরে বাটার মাখিয়ে সেইখানে এই মাটনগুলো ঢেলে দেওয়া হয়। আর এখানে গিয়ে আমরা এই ক্লে পট কাবাব এবং তার সঙ্গে বিভিন্ন রং বেরঙের মকটেল কিছু ট্রাই করে নিলাম। আর এর সঙ্গে সবথেকে বেস্ট পেয়ারিং যেটা, সেটা হচ্ছে সরু চাকলির রুটি। এই সরু চাকলির রুটি এর আগে কে কে খেয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই লোভনীয় খাবারটা খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে স্যান্টাস ফ্যান্টাসিয়াতে। আর এই খাবার ট্রাই করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সল্টলেকের স্যান্টাস ফ্যান্টাসিয়াতে। আর এই সরু চাকলির রুটিটা কিন্তু অনেকটা গোলা রুটির মতন দেখতে হয়, একেবারেই পাতলা, টেক্সচারটা পুরোটাই গোলা রুটির মতন। আর এই কাবাবটা দেখেছেন কেমন সফট, আলতো করে ধরতেই ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো। দুটোর কম্বিনেশন জাস্ট উত্তম সুচিত্র জুটির মতন লেগেছে। এর আগে কে কে স্যান্টাস ফ্যান্টাসিয়ার খাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই নতুন কাবাবটা কিন্তু এদের একেবারেই নিউ লঞ্চ। যারা এখনো যাননি বা ট্রাই করেননি তাদেরকে বলবো এটা অবশ্যই ট্রাই করুন। আর তার সঙ্গে রং বেরঙের মকটেল তো রয়েছেই। আর স্যান্টাস ফ্যান্টাসিয়া মানেই কিন্তু বিভিন্ন রকমের ট্রাইবাল ফুড এবং সি ফুডের স্বর্গরাজ্য। যারা এগুলো ভালো খান তাদের কিন্তু এখানে অবশ্যই ঢু মারতে হবে। এরপরে আমরা এখান থেকে নিয়ে নিলাম এদের একটা সিগনেচার আইটেম, সেটা হচ্ছে বাঁশপোড়া বিরিয়ানি। এর আগে বাঁশপোড়া বিরিয়ানি কে কে ট্রাই করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই বাঁশের মধ্যে করেই কিন্তু এই বিরিয়ানিটা এখানে রান্না হয়। আর এই বাঁশটা উবুর করতেই কিভাবে ভেতর থেকে বিরিয়ানির রাইসগুলো বেরিয়ে আসছে দেখুন, একেবারে লাভার মতন বেরিয়ে আসছে। এর মধ্যে রাইস, মশলা, ডিম সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একেবারে গরম গরম এখানে সার্ভ করা হয়। আর এই মাটন বাঁশপোড়া বিরিয়ানির মধ্যে অনেকগুলো ছোট ছোট মাটনের পিস থাকছে। আর এটা বের করতেই ভেতর থেকে যে সুগন্ধ, ও হো, সেটা শুকলেই যেন একেবারে পেটে খিদেতে ছুঁচোয় ডন দিতে আরম্ভ করেছে। আর মাটনগুলো একেবারেই ওয়েল কুকড। তার সঙ্গে এই ডিম আর মাটনের পিসটা দেখুন, আলতো করে টানতেই কিন্তু একেবারে হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। আর সেই ডিম, মাটন, সুগন্ধিযুক্ত রাইস সমস্ত কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম। আর এর সঙ্গে ট্রাই করে নিলাম একটু রায়তা দিয়েও কিন্তু এই বাঁশপোড়া মাটন বিরিয়ানিটা খেতে আপনাদের দারুণ লাগবে। এখনও যারা যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে আসুন। আর কমেন্ট বক্সে ঝটপট ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যে আপনাকে এই নতুন আইটেমটা ট্রাই করাবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।